এগুলো এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেডের হয়। আচ্ছা, 4 রকম গ্রেডের হয়। মানে পেপারের মধ্যে কোয়ালিটি, হ্যাঁ এগুলো গ্রেড বলে। এই বোর্ড হলো আমাদের কাছে পাবে, যেটা হলো 7 টাকা থেকে 8 টাকা পিসের শুরু হয়। আমি গ্রেড হিসাবে পেপার বলেছিলাম, এবার যার যেরকম গ্রেডের নেবে পেপারগুলো সেই হিসাবে তার প্রফিটটা থাকবে। তাও আমাদের কাছে যে প্রফিটটা আমাদের হিসাবে থাকে, আপনার পার কেজিতে 15 টাকা আপনার লাভ থাকবে। এরকম সেমি অটোমেটিকে আর অটোমেটিকে তো হবে 4000 থেকে 5000 কেজি প্রোডাকশন হবে। হ্যাঁ পুরো পার ডেতে। আচ্ছা, আর সেটা হলো সেমি অটোমেটিক একটু কমে আসবে, সেটা 2 থেকে 3 হয়ে যাবে। তো একই ছাদের নিচে র মেটেরিয়াল, মেশিনের সব যাবতীয় পার্টস, মেশিনের সাথে টেকনিশিয়ানের সাপোর্ট, সবকিছু এ টু জেড যেটা আমরা দিয়ে থাকি, মনে হয় না কোনো কোম্পানি এত কমের মধ্যে দিতে পারবে। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটা ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটি গ্রাম থেকে শহর কিংবা প্রতিটা পাড়ায় প্রতিটা মানুষের, সে ছোট থেকে বড় সমস্ত ধরনের মানুষের, সমস্ত ধর্মের মানুষের প্রত্যেকের প্রয়োজন রয়েছে। আর এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যার মার্কেট কখনো নষ্ট হওয়ার নয়। আর এই প্রোডাক্টটি নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে খুব সহজেই প্রতিদিন 3 থেকে 4000 টাকা রোজগার করে নিতে পারবেন। তো কি এই ব্যবসা, কিভাবে আপনি এই ব্যবসাটি শুরু করবেন, এর জন্য কি কি প্রয়োজন এবং সেটি সঠিক দামে কোথায় থেকে পাবেন, সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। সো লেটস স্টার্ট। চলো বন্ধুরা শুরু করা যাক। নমস্কার ম্যাডাম, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। নমস্কার। তো ম্যাডাম, ফার্স্টে যদি দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু জানিয়ে দেন। আমার নাম ইন্দ্রাণী, আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি। ওকে, তো আপনাদের কোম্পানির লোকেশন কি রয়েছে? রাজারহাট বাবলাতলা রয়েছে। আপনারা 1 নম্বর হয়েও আসতে পারেন, হাওড়া শিয়ালদা থেকেও আসতে পারেন। আর স্ক্রিনে নাম্বার থাকবে, আমাদের কন্ট্যাক্ট করলে আমরা পুরো গাইড করে দেবো। আচ্ছা, তো আজকে দর্শক বন্ধুদের সামনে আপনি নতুন কোন ব্যবসার আইডিয়া দিতে চলেছেন যদি একটু জানান। আজকে যে বিজনেসের বিষয় আমরা আলোচনা করতে চলেছি, খুব ইউনিক একদম বিজনেস, যেটা আমরা একদম ছোট, মানে ছোট পড়াশোনা শুরু হবার থেকে আমাদের জড়িত থাকবে ওটা। আর আপ টু মানে স্কুল তো থাকবে, স্কুল কলেজ দোকান অফিস, মানে সবার সাথে এই ব্যবসাটা জড়িত থাকবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে বিজনেসটা কতটা ইউনিক আর কতটা ভালো। মানে মার্কেটের চাহিদা রয়েছে, তাই তো? একদম হেভি চাহিদা স্যার। ওকে, তো কি এই ব্যবসা আমার দর্শক বন্ধুদের যদি একটু জানান। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে পেছনে আমাদের পুরো মেশিনের সেটআপ গুলো দেখতে পাচ্ছেন। এরও মেশিনের পুরো সেটআপ হয়, এটাকে নোটবুক মেশিন বলে। যেটা আমাদের ছোটবেলায় আমরা পড়াশোনা শুরু করি আপ টু স্কুল কলেজ, তারপর দোকান অফিস, সবার মানে সবার নোটবুক বা খাতা যেটা আমরা বলে থাকি, সমস্ত জায়গায় প্রয়োজন রয়েছে। সেই রকমের বিজনেসের জন্য এই মেশিনগুলো একদম পারফেক্ট। কারণ আমাদের যে মেশিনগুলো আপনারা পুরো দেখতে পাচ্ছেন, সেটা পকেট ডায়েরি থেকে শুরু করে আপ টু কলেজ স্কুল সবার বড় বড় নোট খাতা, মানে যেটাকে বলে যত রকমের নোটবুক পাওয়া যায় সমস্ত কিছু তৈরি করা সম্ভব। তো আমি বলবো আপনাকে দর্শক বন্ধুদের সঙ্গে একটু এই মেশিনগুলোর যদি একটু পরিচয় করিয়ে দেন। হ্যাঁ একদম, আপনারা আসুন, দেখতেই পাচ্ছেন যে আমাদের মেশিনে ভর্তি স্টক। হ্যাঁ, আপনারা প্রথম ম্যানুয়াল মেশিন থেকে শুরু করেন। এর হলো 3টে মেশিনের ভাগ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই একটা মেশিন, এটা হলো ম্যানুয়াল মেশিন। হ্যাঁ, আর হলো ওইদিকেও দেখতে পাচ্ছেন যে ম্যানুয়ালের আছে, সেমি অটোমেটিক আছে, অটোমেটিক আছে। 3 রকমের মেশিনের ভাগ হয়। এটা ম্যানুয়াল চলে গেল, সেমি অটোমেটিক চলে গেল, এটা হলো ফুললি অটোমেটিক। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেশিনটা মানে কত সুন্দর দেখতেই লাগছে। হ্যাঁ, তাহলে তার ফিনিশিং কাজও কত সুন্দর হবে। একদম ফুললি অটোমেটিক, একদম ফুললি অটোমেটিক এইটা। ওকে, আর আমাদের স্টক ভর্তি, যদি কাউর ইন্টারেস্ট থাকে হ্যান্ড টু হ্যান্ড এসেও মেশিন একদম নিয়ে যেতে পারে। মানে অল টাইম আপনাদের এখানে আসলে মেশিন দেখতে পাবে। হ্যাঁ একদম। আচ্ছা, তো আর কি কি মেশিন দরকার এই ব্যবসার ক্ষেত্রে দেখতে দেখান। 3টে সেটআপ থাকে। আপনারা ম্যানুয়ালের, সেমি অটোমেটিকের, অটোমেটিকের পুরো সেটআপ দেখলেন। তার সাথে এই যে দেখুন পিনিং মেশিন, পিনিং মেশিনেরও হয় সেমি অটোমেটিক, অটোমেটিক, আর মানে ম্যানুয়াল আর অটোমেটিক হয়। আর সেমি অটোমেটিক। এটার কাজ কি? ওই এটা হলো পিন করা। এটা খাতার যে আমাদের মাঝখানে পিন গুলো থাকে, এটা হলো পিন করা। এই একটা মডেল আছে, এই একটা আছে, এটা হলো ম্যানুয়াল। এটা হলো ম্যানুয়াল, এটা প্যাটেল করে করতে হবে। যেটা বলছিলাম যে এরও ভাগ থাকে, এটা হলো ম্যানুয়াল, এটা প্যাটেল করে আপনাকে পিনিং করতে হবে। আর এটা হলো ফুললি অটোমেটিক, আপনাকে এটা একজনকে বসে করতে হবে। কিন্তু অটোমেটিক এটা যেহেতু মোটর আপনারা দেখতেই পাচ্ছেন যে মেশিনের সাথে সেমি অটোমেটিক বলা হচ্ছে, মানে মোটর আপনারা দেখতেই পাচ্ছেন। মোটর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই চলে গেল, এর একটা দুটো ভাগ চলে গেল। আরেকটা হচ্ছে স্কোয়ারিং মেশিন, এই যে
আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে স্কোয়ারিং মেশিন, এর মধ্যে আপনারা সব এখানে সব সিস্টেম দেখতেই পাচ্ছেন। আপনারা এখানটা যে আমাদের খাতা নোটপ্যাডের পেছনে যে চৌকো শেপ মতন একটা আসে আপনারা দেখতে পাবেন, এই যে এটা আমাদের র মেটেরিয়াল আপাতত। আচ্ছা, এটা যখন নোটবুক তৈরি হয়ে যায় এখানটা একটা চৌকো শেপ মতন একটা আসে নোটপ্যাডের মানে খাতার, যেটা সাইডে একটা যে চৌকো শেপ, সেটা হলো এইটার মধ্যে এরকম ভাবে এগুলো ঢুকিয়ে এটার মধ্যে এটার কাজ এটা। আচ্ছা, মানে টোটাল সেটআপটাই আপনাদের এখানে আছে তাই তো? টোটাল সেটআপটা আছে। তার সাথে যে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন স্পাইরিং ব্যান্ডিং বলে এটাকে, যে ক্যালেন্ডার বানাতে যে ফুটো ফুটো করে যে খাতাগুলো হয় অফিসে, এইটা হলো সেটার কাজ। এই মেশিন আছে, এটা হলো তার প্যাক করা মেশিন। এটা হলো নোটবুক গুলোকে যেটা হয় বান্ডিল এটার মধ্যে প্যাক করতে হবে, পিপি মানে প্লাস্টিক দিয়ে ওখানে রোল লাগাতে হয়, এটা হলো প্যাক হয়। এই হলো পুরো নোটবুকের সেটআপ আমাদের গেল। আচ্ছা, তো মানে মেশিন কি কি রয়েছে মোটামুটি আপনি দেখিয়ে দিলেন, তো এর জন্য কি র মেটেরিয়ালস এর প্রয়োজন যদি একটু আমার দর্শক বন্ধুদের দেখান? এর জন্য আমি আমাদের ভিডিও যদি আপনারা দেখেন আমাদের মেশিনে যেরকম স্টক আছে সেরকম র মেটেরিয়াল আমরা স্টক রাখি। মানে একই ছাদের নিচে আপনারা র মেটেরিয়াল, মেশিনের সাপোর্ট, মেশিনের আরো ছোট ছোট পার্টস যদি দরকার লাগে সব আমরা দিয়ে থাকি। মানে সব রকমের সাপোর্ট আমরা দিয়ে থাকি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের কটা স্যাম্পল আমি আপনাদের ভিডিওতে বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে পেপার, এটা হলো এরকম পেপার যেরকম আমরা ছোটবেলাতে আমরা এগুলোতে অঙ্ক করেছি বা বাংলা করেছি, তো এরকম বাংলা পেপারও আছে, ইংলিশও আছে, পুরো হোয়াইটে মানে অঙ্কে আছে। তো এগুলো গ্রেডের হয়, এগুলো এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেডের হয়। আচ্ছা, 4 রকম গ্রেডের হয়। মানে পেপারের মধ্যে কোয়ালিটি, হ্যাঁ এগুলো গ্রেড বলে। এই একরকম গেল, এটা হোয়াইটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোয়াইটের মধ্যে। আচ্ছা, এইগুলো চলে গেল সাদা কাগজ, মানে কাগজ এগুলো যার যা রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসাবে পেয়ে যাবে। আরেকটা হচ্ছে বোর্ড। এই বোর্ড হলো আমাদের কাছে পাবে, যেটা হলো 7 টাকা থেকে 8 টাকা পিসের শুরু হয়। আপনারা এটাই দেখতে পাচ্ছেন যে একটা দুটো, এর মধ্যে দুটো আছে, কিন্তু এটার মধ্যে আর থাকে হলো বড় হলে 8টা খাতা হয়, আর এই ছোট হলে 8টা খাতা হয়, আর বড় হলে 4টে খাতা হয় এই পেপারেতে। আর কেউ যদি এরকম নিজের নাম দিতে চায়, এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে কেউ যদি নিজের নাম দিতে চায় ব্র্যান্ডিং করার ক্ষেত্রে, হ্যাঁ সেটা হলো আমরা করে দেবো, তার জন্য আলাদা করে চার্জেস লাগে। এই একই সব দেখতেই পাচ্ছেন বোর্ড, এরও দুটো আছে। এবার যে সাইজে নেবে যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসাবে থাকবে। আমাদের স্টক আপনি যদি ভিডিওতে কেউ দেখাতে চান একবার দেখিয়ে দিতে পারেন। এগুলো সব নোটবুকের স্টক। আচ্ছা, এগুলো সব নোটবুক, মানে আপনাদের কাছে শুধুমাত্র মেশিন নয়, দেখুন আপনারা যদি ভাবেন র মেটেরিয়ালসের স্টক থাকে, এই দেখুন এগুলো হলো নোটবুকের আমাদের সব স্টক। আচ্ছা, আর এগুলো পেপার, এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এগুলো খুলে তো দেখানো সম্ভব না এখানে, এগুলো তো তাই জন্য এরকম ভাবে আপনাদের দেখাতে হচ্ছে। আশা করছি ভিডিও ভালোভাবে দেখতেই পাচ্ছেন। এগুলো সব নোটবুকের স্টক, যে আপনাদেরকে শুধু ভিডিওই বলছি বলে যে দেবো না সেরকম নয়, আমাদের স্টকও ভর্তি থাকে। ওকে, তো ম্যাডাম এই বিজনেসটা যদি কেউ করে তাহলে তার কেমন কি প্রফিট মার্জিন থাকবে যদি একটু জানান? দেখুন, আমি গ্রেড হিসাবে পেপার বলেছিলাম, এবার যার যেরকম গ্রেডে নেবে পেপারগুলো সেই হিসাবে তার প্রফিটটা থাকবে। তাও আমাদের কাছে যে প্রফিটটা আমাদের হিসাবে থাকে, আপনার পার কেজিতে 15 টাকা আপনার লাভ থাকবে। আচ্ছা, আর এর র মেটেরিয়ালের দাম শুরু হচ্ছে 50 টাকা থেকে, 50 টাকা থেকে শুরু হচ্ছে। এবার দেখুন, ভালো জিনিস নিতে গেলে একটু দাম তো বাড়বেই, এটা সাধারণ ব্যাপার। আমরা যদি 1 চামচ চিনি দিই তাহলে যতটা মিষ্টি হবে না, 2 চামচ দিলে তার থেকে বেশি মিষ্টি হবে, তাহলে এটা সাধারণ ব্যাপার। সেটা আর মনে হয় না খুলে বোঝাতে হবে ভিডিওতে। আর বাদবাকি তো আমাদের অফিসে ভিজিট করলে আমরা পুরো বসিয়ে হিসাব একদম বুঝিয়ে দেবো যে এতটা ইনভেস্ট করলে আপনার এত টাকা লাভ হবে, এত টাকা আপনার এই হবে, কারেন্ট কতটা যাবে, জায়গা কতটা যাবে, আপনার সবকিছু নিয়ে, লেবার খরচা সবকিছু নিয়ে আমরা প্রফিটটা বুঝিয়ে দেবো। ওকে, তো ম্যাডাম আমি বলবো দর্শক বন্ধুদের একটু এই মেশিনটা কিভাবে অপারেট করা একটু যদি দেখিয়ে দেন। অবশ্যই, আমাদের যে মানে মেশিন গেছে যে পার্টির বাড়িতে, সেই পার্টির কাছে আমাদের নিজেদের টেকনিশিয়ান গিয়ে যে চালাচ্ছে সেই ভিডিওই আপনারা দেখতে পাবেন। উপরন্তু ওই টেকনিশিয়ানকে আপনারা অফিসে এসেও দেখতে পারবেন, এত বড় আমি গ্যারান্টি দিচ্ছি যে আমাদেরই ভিডিও আমরা শেয়ার করে থাকি পার্টিদেরকে।
स्टॉक को करना है, ठीक है। इसको ऐसा करके अच्छे से करना होता है। इसको एक बार प्लान कीजिए, दोबारा आया ना, थोड़ा इधर दिखाइए, दिख रहा है वीडियो में? अच्छा। ম্যাডাম এই মেশিনটা চালানোর জন্য কতটুকু জায়গার প্রয়োজন? যদি এই মেশিনটা তিনখানা সেটআপ দেখছেন তো, খুব বড় জায়গা লাগবে না, 10x10 রুমেতেই আপনার আরামসে হয়ে যাবে। হ্যাঁ, এই কি এটা একটু ফুললি মানে এক একটা ইঞ্চির হিসাবে একটা কাটিং মেশিন থাকে, কিন্তু 10x10 রুমেতে আরামসে হয়ে যাবে। আর কাউ যদি একটু বেশি জায়গা থাকে তো খুব ভালো কথা, মানে কোনো তাতে ক্ষতি হবে না, মানে ফিনিশিং প্রোডাক্টটাও রাখতে পারবে, র ম্যাটেরিয়ালসও রাখতে পারবে। একদম একদম। আমাদের এই মেশিনগুলো চালাতে 3 ফেসই লাগবে। আচ্ছা। হ্যাঁ, আপনার এগুলো ইঞ্চি হিসাবে হয়, এরও মেশিনের ইঞ্চি হিসাবে হয়, কারণ কাটিং মেশিনটাই হলো এই মেশিনের একদম মেন একদম অংশ বলতে পারেন। যে কাটিং মেশিন দিয়েই আপনার এই যে কাটিংটা আপনারা দেখছেন, যে এইটা তো অটোমেটিকের কাটিং দেখছেন, পেছনের কাটিং মেশিনগুলো আছে, এই কাটিং মেশিন দিয়ে ছোট মানে 32 ইঞ্চি 36 ইঞ্চি গুলো টপ থাকে, যেটা পকেট ডায়েরি থেকে শুরু করে আপ টু বড় খাতা অবধি ওইগুলো তোমাদের সব হবে। আর ছোটগুলো থাকে যাদের যেরকম কোয়ারি থাকে সেই হিসাবে আমরা মেশিন দিয়ে থাকি, কিন্তু ছোট থেকে বড় সব ইঞ্চি মেশিন আমাদের কাছে স্টকে अवेलेबल থাকে। তো ম্যাডাম আপনাদের এই মেশিনগুলো কেমন কি প্রোডাকশন রয়েছে যদি একটু জানান দর্শকদের। আচ্ছা, আপনারা ফার্স্টেই দেখেছিলেন যে এগুলোর এক একটা মডেল আছে, তা মডেল হিসাবে সেমি অটোমেটিক, অটোমেটিক আর ম্যানুয়ালেতে প্রোডাকশনের একটু হেরফের হয়। যেরকম সেমি অটোমেটিকে আর অটোমেটিকেতে হবে 4000 থেকে 5000 কেজি প্রোডাকশন হবে, হ্যাঁ পুরো পার ডেতে। আচ্ছা, আর সেটা হলো সেমি অটোমেটিকে একটু কমে আসবে, সেটা 2 থেকে 3 হয়ে যাবে। এরকম মডেল অনুযায়ী প্রোডাকশন হবে। আচ্ছা আচ্ছা। তো কোন দর্শক বন্ধু যদি এই বিজনেসটা করে তাহলে প্রতি মাসে সে কেমন কি প্রফিট করে নিতে পারবে? 50 থেকে 60,000 টাকা তার মডেল অনুযায়ী সেই হিসাবে উনি প্রফিটটা করে নিতে পারবে। মানে 50 থেকে 60,000 টাকা সে প্রফিট করতে পারবে। কারণ এটা তো ফুললি অটোমেটিক হিউজ আপনাদের প্রোডাকশন হচ্ছে, আর সেমি অটোমেটিক খুব কম, যে সেটা নয়, যেরকম মেশিন সেরকম হিসাবে প্রফিট হচ্ছে, এই প্রোডাকশন হচ্ছে। ওকে। তো এমন অনেক দর্শক বন্ধু রয়েছে যারা এত সুন্দর একটা বিজনেস করতে চায়, কিন্তু তাদের কাছে যথাসাধ্য পুঁজি না থাকার কারণে তারা করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনাদের কোম্পানির তরফ থেকে কি কোনো লোনের সুবিধা রেখেছেন আপনারা? না, আমাদের কোম্পানিতে কোনো লোনের সুবিধা নেই। হ্যাঁ, আমরা ব্যাংক কোটেশন দিয়ে থাকতে পারি। ওনার যদি সবকিছু সিবিটিভি ভালো থাকে তাহলে উনি যেখানে থাকে সেখানে ব্যাংকে কথা বলতে পারে, তাহলে আমরা এখান থেকে ব্যাংক কোটেশন করে দিতে পারি, লোনের জন্য তার সাহায্য হয়ে যেতে পারে। তো ম্যাডাম এই বিজনেসটা শুরু করতে গেলে কেমন কি ইনভেস্টমেন্টের প্রয়োজন যদি একটু জানান দর্শকদের। আমি বললাম যে 2 লাখ থেকে শুরু আছে, এবার যার যেরকম রিকোয়ারমেন্ট আছে, যার যেরকম ইনভেস্ট করতে চাইবেন সেরকম হিসাবে আমরা মেশিন প্রোভাইড করে দেবো। সেই রকম ভাবে আপনাদের কাছে সমস্ত রকম মেশিন আছে, তাই তো? একদম কম বাজেট থেকে শুরু করে হাই বাজেটের অবধি মেশিন আছে। তো যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছে যে এরকম একটা মেশিন নিয়ে বিজনেস শুরু করবে, তারা তো আরো অনেক কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানি ছাড়া আপনাদের কোম্পানিতে আসলে কি এক্সট্রা বেনিফিট পাবে যদি একটু বলেন। এত স্টক দেখতে পাবে একই ছাদের নিচে, আমাদের এই একটা প্লাস পয়েন্ট আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন, তাহলে সামনে থেকে আসলে তো আরো অনেক মানে নানা রকমের স্টক আরোই দেখতে পাবে। মানে টোটাল গোডাউন জুড়েই আপনাদের একদম প্রোডাক্ট রয়েছে, নানা রকমের, মানে শুধু নোটবুক যে বলবো সেটা নয়, অনেক মেশিন আমাদের আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তা সেই হিসাবে এত স্টক মনে হয় না কলকাতার আর কোনো কোম্পানি দিতে পারবে। আর উপরন্ত একই ছাদের নিচে র মেটেরিয়াল, মেশিনের সব যাবতীয় পার্টস, মেশিনের সাথে টেকনিশিয়ানের সাপোর্ট, সব কিছু A to Z যেটা আমরা দিয়ে থাকি, মনে হয় না কোনো কোম্পানি এত কমের মধ্যে দিতে পারবে। যেহেতু আমরা নিজেদের কিছু মেশিন আমরা নিজেদের ম্যানুফ্যাকচারিং হয়, কিছু বাইরে থেকে আমাদের ইম্পোর্ট হয়, তো সেই হিসেবে আমরা ডিলার রেটেও মেশিন ছাড়তে পারি, মানে আমাদের থেকে সস্তা মেশিন কেউ দিতে পারবে না, একদম গ্যারান্টি। থ্যাংক ইউ ম্যাডাম, এত সুন্দর একটা ব্যবসার আইডিয়া আমার দর্শক বন্ধুদের সামনে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ।